নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমিও ভালো আছি, আমার পরিবারও ভালো আছে এবং সুস্থ আছে। খুব সুন্দর তিনটি জবা ফুল ফুটে আছে হলুদ রঙের ছোট্ট টবে, ছোট্ট গাছে, এবং সুন্দরভাবে তিনটি হলুদ রঙের জবা ফুল খুব সুন্দর দেখতে লাগছে। তো চলো আজকের ব্লগ তোমাদের সমস্ত শাকসবজি এবং ফুলের বাগান দেখি ব্লগটা শুরু করব। তোমরা এর আগে কিন্তু দেখেছো আমাদের বাগানের সমস্ত রকম ফুল এবং শাক সবজি। তো চলো আরও একবার এই শীতের শাকসবজি তোমাদের বাগানটি একটু ঘুরিয়ে দেখিয়ে নিই। এইদিকে হয়েছে বাঁধাকপি, ফুলকপি, পালং শাক, লাল শাক আর নোটে শাক, তারপরে আছে বিনস, বরবটি, বেগুন এবং ঝিঙে। তবে বেগুন গাছ এখন ছোট ছোট আছে এবং লঙ্কা গাছও হয়েছে, কিন্তু সূর্যমুখী লঙ্কা হয়েছে, কুল লঙ্কা হয়েছে এবং বিভিন্ন রকম যেরকম লঙ্কা হয় আর কি, সেই রকম আছে সব রকম। তোমরা কিন্তু এর আগেও আমার ব্লগে দেখেছো আমাদের শাকসবজি এবং ফুলের বাগান। তবে এই বছরই কিন্তু ফুলগুলি খুবই সময় লাগছে ফুটতে, মানে এই রকম সময় শীতকালে আগেই কিন্তু ফুল ফুটে যায়। এবারে জানি না, মানে একটু লেট করেই লাগানো হয়েছে, তো ওই জন্য আর কি ফুলগুলি কিন্তু ফুটতে দেরিও হচ্ছে হচ্ছে দু একটা করে, মানে সব একসাথে কিন্তু হয়নি। এদিকে দেখো বাঁধাকপি, ফুলকপি এই শাকসবজিগুলি বেশ হয়ে গেছে। তবে বাঁধাকপি কিন্তু আজকে আমরা তুললাম, একটি ছেলে তুলেছে, একটা আমি তুলেছি। তো এই বাগানের সমস্ত শাক সবজি এবং ফুলের বাগান কিন্তু আমার কর্তামশাই করে থাকে, মানে এইটা দিয়েই বাগান করা বা এই সমস্ত চাষ করা, ফুলের বাগান করা, শাক সবজির বাগান করা, এতে কিন্তু প্রচুর খাটনি হয় আর সময়ও লাগে। তো এই নিয়ে আমার বরমশাই বেশ থাকে। তো চলো তোমাদেরকে দেখিয়ে নিলাম আমাদের বাগান। আর তোমরা এর আগেই দেখেছো, যারা আমার নিয়মিত ব্লগ দেখো, একটু ব্লগ দেখতে মিস করো না, তারা তো জানোই আমাদের বাগানে খুব সুন্দর সুন্দর ফুল ফুটে। তো চলো তোমরা দেখতে থাকো। তো চলো আজকের ব্লগটা কিন্তু খুবই ছোট্ট হয়েছে, বেশি দূর ব্লগ বানাতে পারিনি। তো চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখে রেখো, আমার ভিডিওর অপেক্ষায় থেকো। তো চলো আবারও অন্য একদিন নতুন ব্লগ নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। এইবারই কিন্তু ব্লগ দিতে সত্যিই খুব দেরি হয়ে গেল। তো চলো টাটা।